বাগেরহাটের মোরেলগঞ্জের ৩৫ নং এন.কে. রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস ও বিদ্যালয় পরিচালনার বিভিন্ন বরাদ্দের টাকা লুটপাটের অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেবী দেবনাথ এবং তাকে সহায়তার অভিযোগ রয়েছে সহকারী শিক্ষক অনিমেষ দেবনাথের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তাদের যোগসাজশে এসব অনিয়ম চলে আসছে বলে স্থানীয়দের ভাষ্য। সম্প্রতি ঘটনাটি জানাজানি হলে তা ধামাচাপা দেওয়ার তৎপরতা শুরু হয়েছে বিভিন্ন মহলের মাধ্যমে। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল প্রতিষ্ঠার পর থেকে সরকারি বিভিন্ন খাতের বরাদ্দ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক বেবী দেবনাথের বিরুদ্ধে। পূর্বে এ নিয়ে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলেও প্রভাবশালী মহলের ছায়ায় কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সম্প্রতি অনুষ্ঠিত পরীক্ষাগুলোর প্রশ্নপত্র গোপনে শিক্ষার্থীদের কাছে ফাঁস করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে। অনুসন্ধানে প্রশ্ন ফাঁসের বিষয়টি স্বীকার করে নেওয়া একটি গোপন অডিও রেকর্ড সংরক্ষিত হয়েছে, যেখানে প্রধান শিক্ষককে নিজের মুখে এসব অনিয়মের কথা বলতে শোনা যায়। অভিযোগের ভিত্তিতে গণমাধ্যম কর্মীরা বক্তব্য নিতে গেলে প্রধান শিক্ষক কোনো সন্তোষজনক জবাব না দিয়ে স্থান ত্যাগ করেন। এটা একদম ভিত্তিহীন। আমি এ সম্পর্কে কিছুই জানি না, সেটা আমি কিছুই বলতে পারবো না। এরা কখন রেকর্ডিং করছে আমি তো কিছু বলতে পারবো না। আমি তো তাদের কাছে এই ধরনের ফাঁস হয়েছে এরকম ধরনের কথা বলে, এখন কে আমার ফোন দিয়ে নিয়ে গেছে, যেহেতু জিনিসটা আমার ফোন দিয়ে গেছে আমি তো এটা কিছু বলতে পারবো না। আমার স্কুল নেই, যে হোক এইভাবে আমার ক্ষতি করছে। আমি তো এইটাই বুঝতে পারি না, আমার ধর্ম প্রশ্ন আমি আর আমার সহকারী টিচার আর কেউ কিন্তু জানে না এটা, সেটা কি করে গেল? শিক্ষকের কাছে তার হোয়াটসঅ্যাপে পাঠাইছেন প্রশ্ন, এটা আমি কি করে আমি বলবো? আমি তো পাঠাইনি। আমি সেই কথাই তো বলতেছি যে আমার ফোন দিয়ে কি করে গেল, হোয়াটসঅ্যাপে কিভাবে গেল আমরা আমি হোয়াটসঅ্যাপে লকটা খুলেন তো। এখন থাক গেছে। আপনার হোয়াটসঅ্যাপে আপনি যে ফটোগুলো ডিলিট করেছেন সেটা আমরা রিকভারি করে না, আমি সেই ফটো ডিলিট করিনি। এই যে যেটা আছে না, আপনি একটু বের করে দেন। ক্যামেরা তো চালু আছে, আপনি বের করেন। আপনি অনিমেষ স্যারকে যে মেসেজ করেছেন সেই অনিমেষ স্যার হোয়াটসঅ্যাপে একটু আপনি ঢোকেন। আমি তো সেগুলো লক খুলতে পারছি না, ওই মেয়ে করে দিয়ে দিয়েছে। আপনি আপনার যে ব্যবহার করা ফোনে লক করতে পারছেন না? আমি কালকে কেবল করেছি, কালকে আমারে করে দিয়েছে। আমি এদিন এই পর্যন্ত আমি লক করিনি, আমার ফোন সব সময়। আপনি কিছুক্ষণ আগে তো এই ফোন থেকে কথা বললেন, আপনি লক খুলে কথা বলেন। ওই তো তাই দেখতেছি আমি। আপনি এখন ভুলে গেলেন হঠাৎ করে? দাঁড়ান আমি ফোনে করতেছি, আমি কি দিল না আমরা ফোনে অত সচেতন না। এখন আপনারা তো সব পাইছেন, যেহেতু প্রমাণ পাইছেন। এখন দেখতে চাই না, আপনি অস্বীকার করলেন না, সেটা আমি প্রমাণ করব। তাহলে কি এটা কি সত্য? না। পরবর্তীতে সংবাদ প্রচার বন্ধে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সচেতন মহল ও এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রধান শিক্ষক বেবী দেবনাথের বিরুদ্ধে একটা অভিযোগ শোনা যাচ্ছে, প্রশ্ন ফাঁস, তার বিদ্যালয় থেকে প্রশ্ন ফাঁস হয়েছে পরীক্ষা। এখন উনি বিষয়টা অস্বীকার করছেন। আমি ফিল্ড কর্মকর্তা হিসেবে আজকে আসলাম, যদি উনি আমাদেরকে কাউকে অভিহিত করেন না এবং কোনো আপনার সংবাদ সম্মেলন করেছেন তাও আমরা জানি না। এখন উনি যদি আমরা লিখিত কোনো অভিযোগও পাইনি, যদি লিখিত অভিযোগ পাই উনি করতে আমরা অবশ্যই বিষয়টাকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আপনার সঙ্গে। স্যার, সততা যাচাইয়ের জন্য তো আপনি দেখতে পেয়েছেন যে উনি প্রশ্ন ফাঁসের যে রেকর্ডগুলো এবং আমাদের কাছে হলো যে তার নিজের মুখে সাক্ষাৎকার দেওয়া আছে, স্টেটমেন্ট দেওয়া আছে, এ ব্যাপারে স্যার কি বলবেন? না, এগুলো আমি আসলে ওভাবে আমি এখন রিকোয়ারি করি নাই। আমি দেখছি আপনার বলছেন ফাঁস হয়েছে। এখন আমরা যদি নিশ্চয়ই আমরা তদন্ত করার পর উদ্যোগ করছি, তদন্ত করে তো যদি এখানে তো আইসির ব্যাপার আছে, যদি চেক করার ব্যাপার আছে, দেখা যায় যে সত্য হলে অবশ্যই আমরা আইন। আমার আর একটা বিষয় জানতে চাইছিল, সেটা হচ্ছে সরকারি চাকরি করার পরে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরামর্শ না নিয়ে কিভাবে একটা সংবাদ সম্মেলন করে? না, এটা উচিত না। আমার মতে উনি আমাদেরকে অবহিত করেন নাই, উদ্যোগ কর্তৃপক্ষ অবহিত করেন নাই। উনি সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করছেন, এটা আসলে মনে হয় না ঠিক। 24